বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় বিশাল পরিবর্তন। 2025 সালের জুলাই থেকে চালু হওয়া ডিজিটাল নামজারি পদ্ধতি এবার সারা দেশে সম্প্রসারিত হচ্ছে। নতুন আইন কি বলছে, নাগরিকদের জন্য কি ঝুঁকি এবং কি সুবিধা, সবই থাকছে আজকের রিপোর্টে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে 21টি উপজেলায় ডিজিটাল নামজারি পদ্ধতি খুবই শিগগিরই সারা দেশে কার্যকর করা হবে। উদ্দেশ্য জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের জটিলতা, দালালি, দুর্নীতি কমানো এবং ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করা। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর অধীনে এখন থেকে শুধু দলিল থাকলেই জমির মালিকানা প্রমাণ করা যাবে না। দলিল প্লাস নামজারি এই দুটি বাধ্যতামূলক। সরকার নিশ্চিত করেছে শুধুমাত্র দলিল দেখিয়ে জমি রেকর্ড করার সুযোগ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নামজারি সম্পূর্ণ না হলে সরকারের রেকর্ডে আপনি জমির বৈধ মালিক হিসেবে বিবেচিত হবেন না। ফলে জমি বিক্রি করতে পারবেন না, উত্তরাধিকারী সূত্রে মালিকানা হস্তান্তর করতে পারবেন না, জমির খাজনা পরিশোধ করতে পারবেন না এবং জমি নিয়ে নানা আইনি জটিলতায় পড়তে হবে। আপনার জমি জালিয়াতি করে অন্য কেউ বিক্রি করেও দিতে পারে। এতে করে ডিজিটাল রেকর্ডে আপনার নামে মালিকানাও যুক্ত হবে না। এখন থেকে একমাত্র উপায় জমি কেনা বা বৈধ উপায়ে জমির নামজারি তৈরি করা। বর্তমানে নামজারির আবেদন পুরোপুরিভাবে অনলাইনে করা যাচ্ছে। সরকারি নির্ধারিত ফি হচ্ছে 1170 টাকা। আবেদন জমা দেওয়ার পর SMS এর মাধ্যমে শুনানির তারিখ জানিয়ে দেওয়া হবে। সকল কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি নামজারি না পান, সরাসরি কল করতে পারবেন 16122 নাম্বারে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তাও নেওয়া হবে। সরকার স্পষ্ট জানিয়েছে নামজারি ছাড়া জমির রেকর্ড করা হবে না। তাই নিজেদের বৈধ মালিকানা নিশ্চিত করতে নতুন আইনের আওতায় দ্রুত নামজারি করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় এই প্রযুক্তিগত পরিবর্তন কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার বিষয়। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ল্যান্ড টিভি।